আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগে আমরা একটা ভিডিও নিয়ে এসেছিলাম মাউনো A04 নিয়ে। যারা সোলো পডকাস্ট করেন বা ডকুমেন্টারি ভিডিও টাইপ করেন তাদের জন্য মাইকটা কেমন হবে নিশ্চয়ই আপনারা জেনেছেন। অ্যান্ড মাউনো A04 এর ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, এই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু এটার লিঙ্ক দেওয়া থাকবে। মাউনো A04 এর ভিডিও দেখাটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, কজ মাউনো A04 থেকে যদি একটু আপগ্রেডেড আপনারা মাইক্রোফোন খুঁজছেন, সো কোন মাইক্রোফোনটা আপনার জন্য বেটার হবে? সো হেয়ার ইজ মাউনো PM422। এটাও একটা কন্ডেন্সার মাইক্রোফোন, 4 ইয়ার ওল্ড একটা মাইক্রোফোন। অনেক বছর ধরে বাংলাদেশের মার্কেটে কিন্তু এর রাজত্ব চলছে। এই মাইক্রোফোনটা কিন্তু 24 বিট বাই 192 কিলোহার্টজের, যা অনেক নতুন মাইক্রোফোনেও কিন্তু এখন দিচ্ছে না অনেক কোম্পানি। সো একটা পপ ফিল্টার, একটা উইন্ডশিল্ড, একটা স্ট্যান্ড সহ এরকম একটা মাইক্রোফোন এই 2025 সালে এসে কিনাটা আপনার জন্য লস হবে না লাভ হবে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। সো চলুন আমরা আনবক্সিং এর দিকে যাই। সো A04 এর যে সাইজ আছে বক্সের, সেই মাইক্রোফোনে দেখতে একই রকমই। সো আমরা যদি বক্সটা খুলি, সো ফার্স্টে কিছু ডকুমেন্টস, একটা পপ ফিল্টার, একটা উইন্ডশিল্ড, অ্যান্ড দেন এটা ককশিটের মধ্যে আসে। দেন নিচের বেসমেন্টে যদি আমি আসি, বুম আর্ম স্ট্যান্ডের সাথে এটা আসে। একটা বুম আর্ম স্ট্যান্ড খুবই ভালো কোয়ালিটির, মাউনো থেকে এটা প্রোভাইড করে। অ্যান্ড সেই বুম আর্মটা সেট করার জন্য একটা বুম আর্ম ক্ল্যাম্প, অ্যান্ড বুম আর্মে কিন্তু একটা অ্যাডাপ্টার আছে, অ্যান্ড একটা শক মাউন্ট, একটা USB A to B কেবল, যেটা দিয়ে আমরা এটা ল্যাপটপে বা পিসিতে কানেক্ট করতে পারবো। মোবাইলে কানেক্ট করতে গেলে অবশ্যই কনভার্টার লাগবে। সো লাস্ট বাট নট দ্য লিস্ট, মাউনো PM422 অ্যান্ড দুইটা কেবল টাইপ পেয়ে যাচ্ছে আমরা, যেটা দিয়ে আমরা আমাদের কেবলগুলো অ্যাটাচ করতে পারবো স্ট্যান্ডের সাথে। তো মাউনো PM422 তে আমরা সুইচ করার আগে বলে দিই, এই মাইক্রোফোনটি পাঠিয়েছে আমাদেরকে mos.com। mos.com এ মাউনো ছাড়াও অন্যান্য ব্র্যান্ডের মাইক এবং অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন। mos.com এর ফেসবুক লিঙ্ক এবং ওয়েবসাইট লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সো আজই ভিজিট করুন mos.com এ। অ্যান্ড আজকের ভিডিওতে আমি আছি ফাহিম টেকনো কিংডম থেকে। আশা করি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। সো আমরা এখন মাউনো PM422 অডিওতে সুইচ করব। তো বাজেট লেভেলের এই মাইক্রোফোনটি, যেটা USB কন্ডেন্সার মাইক্রোফোন, সেটা আমরা আমাদের ল্যাপটপের সাথে কানেক্ট করেছি। সো আশা করছি আমার ভয়েসটা কেমন যাচ্ছে আপনারা শুনতে পাচ্ছেন। সো আমি এখন পপ ফিল্টার অ্যান্ড উইন্ডশিল্ড দুইটাই ব্যবহার করে আমি রেকর্ড করছি। আশেপাশে একটু সাউন্ড আছে, আর আমার যে ভলিউমটা আছে সেটা কিন্তু মিড লেভেলে দেওয়া আছে। সো আমি এটা যদি একটু সরিয়ে দিই অ্যান্ড এটা একটু রিমুভ করে আপনাদেরকে একটা ফিল আপনাদেরকে দিচ্ছি। সো আমি এটা রিমুভ করে দিচ্ছি অ্যান্ড এটা সরাই দিছি। সো এখন আমি কথা বলছি একদম ফুললি মাইক্রোফোনে। সো আমি একটু কাছে নিয়ে কথা বলি, হ্যালো 1 2 3 4 5 6 7 8। আমি একটু দূর থেকে কথা বলি, হ্যালো 1 2 3 4 5 6 7 8। তো কেন PM422 আপনারা নেবেন? কজ এটাতে টাচ মিউট বাটন আছে, এটাতে গেইন নব আছে, অ্যান্ড 3.5 mm অডিও জ্যাকপট আছে, যেটা দিয়ে আপনারা ইজিলি লাইভ মনিটরিং করতে পারবেন। আমরা এখানে বুম আর্ম এবং শক মাউন্টের সাথে এটা কানেক্ট করেছি, এবং পপ ফিল্টার এবং উইন্ডশিল্ডের কথা তো বললামই। সো যারা একটু ক্লিয়ার সাউন্ড চান, যারা চান যে আপনার যে ভয়েসটা আছে সেটা ডাইনামিকে করলে কি হয়, ডাইনামিক একটু বেজি সাউন্ড বা একটু বুস্ট করে আপনার আউটপুটটা দেয়, বাট এই মাইক্রোফোনগুলো কিন্তু সেরকম আপনার আউটপুট দেবে না। খুবই ক্লিয়ার এবং ন্যাচারাল যে আউটপুটটা সেটা কিন্তু PM422 আপনাকে দিবে। যারা কবিতা আবৃত্তি করেন, আমাদের বেশিরভাগ যারা কবিতা আবৃত্তি বা সিঙ্গিং করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে। কারণ আপনারা যখন এটা দিয়ে রেকর্ড করবেন আপনার ল্যাপটপে বা পিসিতে, আপনারা যদি এটা আপলোড করেন বা পাবলিশ করেন, কেউ কিন্তু বুঝতে পারবে না যে এটা আপনি কোথায় স্টুডিওতে করেছেন না আপনার বাসায় করেছেন। এই মাইক্রোফোনটা হচ্ছে আপনাদের জন্য বাসার ভিতরে ছোট্ট একটা স্টুডিও আপনি ক্রিয়েট করে আপনার ক্রিয়েশন লাইফ, আপনার সিঙ্গিং লাইফ, আপনার ভয়েস ওভার লাইফ, এইসব জার্নি আপনি স্টার্ট করতে পারেন। এবং যারা সোলো পডকাস্ট করেন তাদের জন্য বেস্ট হবে। তো এটা কত সেন্সিটিভ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি সামনে থেকে কথা বলছি, হ্যালো 1 2 3 4 5 6 7 8। ওকে, আমি একটু দূর থেকে কথা বলি, হ্যালো হ্যালো, আমি কথা বলছি মাউনো PM422। ডিফারেন্স প্রায় 3 ফিটের মতো আছে। আর এটা মেইনলি কার্ডিওড পোলার প্যাটার্ন। সো সামনে থেকে শুধু আমার ভয়েসটা নিবে। আমি যদি একটু এটা ঘুরিয়ে দিই, হ্যালো, সাইড থেকে আমার ভয়েসটা এভাবে নিচ্ছে এবং পিছন থেকে নিচ্ছে এভাবে।
সো আমি আবার মাইকটা আমার সামনের দিকে নিয়ে নিচ্ছি। তো যারা যারা মোবাইল ইউজ করতে যাচ্ছেন তাদের অবশ্যই কনভার্টারের দরকার, বা এই ইউএসবি টু টাইপ সি কেবল যেগুলো আছে সেগুলো আপনারা পারচেস করে মোবাইল ইউজ করতে পারেন। এটা ছিল মাউনো PM422 ইউএসবি কন্ডেন্সার মাইক্রোফোন, 192 কিলোহার্টজ এবং 24 বিট স্যাম্পল রেটের একটা মাইক্রোফোন, যেটা আপনার ভয়েসকে আরও ক্লিয়ারভাবে ফুটিয়ে তুলবে এবং আপনার রিচটা, আপনি যে আপনার ভয়েস বা আউটপুটটা আপনার অডিয়েন্সের কাছে দিতে যাচ্ছেন সেটা কিন্তু আরও ভালোভাবে ফুটিয়ে তুলবে। ভিডিওটা দেখে আপনি সব ডিটেলস জেনেছেন যে মাউনো PM422টা কাদের জন্য বেটার হবে, আপনার জন্য বেটার হবে কিনা। সো মাউনো PM422 নিয়ে যদি কোনো কোয়েশ্চেন বা কোনো ডিটেলস জানার থাকে, বা আমাদের এই ভিডিওটা দেখে যদি মনে হয় যে না আমরা কোথাও মিস্টেক করেছি, অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো আমি ফাইম এই পর্যন্তই, নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো গ্যাজেট নিয়ে হাজির হব। টিল দেন সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।